নমস্কার সকলকে। তো বন্ধুরা, এবার না কেকেআর ফ্যানেদের সঙ্গে সঙ্গে কেকেআর ম্যানেজমেন্ট বা কেকেআর এর যারা কোচিং স্টাফ আছে তারাও কনফিউশনে পড়ে যাবে। তার কারণ কি, আজকে যে ম্যাচটা হলো বিগ ব্রাশ লিগে, যেখানে দুজন কেকেআর এর প্লেয়ার খেললো একজন আর একজনের অপোনেন্ট হিসাবে, বিপক্ষ। তো এই বিপক্ষ হিসাবে খেলে তারা কেমন কি রেজাল্ট করলো সেটা শুনলে সত্যি তোমরাও কনফিউশনে পড়ে যাবে। এই বিষয়টাই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং সেই সঙ্গে আমাদের ভারতের জাতীয় দলকে নিয়ে কিছু কথা বলবো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। অবশ্যই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে যদি কেকেআর দলের প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো তার মধ্যে আজকে বিগ ব্রাশ লিগে খেলা ছিল পার্থের সঙ্গে মেলবোর্নের। তো পার্থের হয়ে যথারীতি খেলেন ফিন অ্যালেন এবং মেলবোর্নের হয়ে খেলে থাকেন টিম শেফার্ড। তো সেখানে প্রথমে ফিন অ্যালেনের দল ব্যাট করতে আসে এবং সেখানে ফিন অ্যালেন আজকে বিধ্বংসী একটা ইনিংস খেলে। 53 বলে 101 রানের একটা ইনিংস, যেখানে 4-এর থেকে 6-এর সংখ্যা বেশি। টোটাল ফিন অ্যালেন 8টা 6 মেরেছে, 5টা 4 মেরেছে, মানে 8-6 = 48 আর 5-4 = 20, মানে 68 রান সে মেরে খেলেছে। তার মানে দেখো, 6-এর থেকে 4-এর পরিমাণ কমে গেল বা 4-এর থেকে 6-এর পরিমাণ বেড়ে গেল। তো এইরকম একটা ইনিংস যদি কলকাতার হয়ে এই ফিন অ্যালেন খেলে, এইরকম ধরনের ইনিংসগুলো, তাহলে কলকাতার ব্যাটিং এর অর্ডার কতটা স্ট্রং হতে চলেছে সেটা তোমাদের কাছে নতুন করে আর মানে বলার জায়গা নেই। তো এই তো গেল ফিন অ্যালেনের কথা। এবার তারপরে চেস করতে আসে মেলবোর্ন, যেখানে ওপেনার হিসেবে আসে টিম শেফার্ড, আর একজন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান, আর একজন কেকেআর দলের ব্যাটসম্যান। তো সেখানে আবার টিম শেফার্ড 43 বলে 66 রান করে, আর তার এই ইনিংসে ছিল 4-6 4-4, মানে 4-6 = 24 আর 4-4 = 16, মানে 24 আর 16 40 রান। 64 রানের মধ্যে 40 রান সে 6-4-এই খেলেছে। মানে দেখো, হয়তো হেরে গেছে ম্যাচটা, মেলবোর্ন হেরে গেছে। টোটাল পার্থ টার্গেট দিয়েছিল 220, সেটা মেলবোর্ন তুলতে পারেনি, সেটা আলাদা কথা। কিন্তু এই যে কেকেআর এর দুজন ব্যাটসম্যান যে ইনিংসটা খেলেছে আজকে একে অপোনেন্টের হয়ে, সেই ইনিংস বা সেই রকম ধরনের খেলা যদি আমাদের কেকেআর এ এসে খেলে, বা ইডেনের পিচে বলো বা যখন আইপিএল খেলবে তারা যদি খেলে, তখন অপোনেন্ট টিম বা অপোনেন্টের প্লেয়াররা কতটা ভয় পাবে এই সমস্ত প্লেয়ারকে, সেটা কি আর বলতে বাকি রাখে তোমাদের কাছে? আমার তো মনে হয় না। এবং এই বিষয়টাই এই জন্য আমি শুরুতে বলেছিলাম যে কেকেআর ফ্যানেদের সঙ্গে সঙ্গে হয়তো কেকেআর ম্যানেজমেন্ট বা কেকেআর কোচরাও কিছুটা কনফিউশনে পড়ে যাবে। এখন তো মনে হচ্ছে কাকে দিয়ে ওপেন করাবো, ফিন অ্যালেন নাকি টিম শেফার্ড? তো অবশ্যই সেখানে ফিন অ্যালেনের নামটা আগে চলে আসবে, আর হয়তো ফিন অ্যালেনই আগে চান্স পাবে। তো যাই হোক, এইটাই ছিল ছোট করে কেকেআর ফ্যানেদের জন্য সুখবর। এবার কেকেআর ফ্যান সহ সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যানদের নিয়ে যদি দু একটা কথা বলি, ফ্যানেদের উদ্দেশ্যে বলি, তো দেখো, যখন যে সময়ে যে জায়গায় দরকার পড়েছে না, সেই জায়গাতে ভারতীয় ক্রিকেটের হাল ধরার জন্য এসেছে KL রাহুল। এই এই সময়ের কথা আমি বলছি। যারা এই সময় খেলাটা দেখছো, মানে এই জেনারেশনটা এই সময়টা পার করছো, তারা কিন্তু এই KL রাহুলের নামটা কোনো কেউ ভুলতে পারবে না। হয়তো 5-6 বছর পরে যারা খেলা দেখা শুরু করবে, বা আগামী 10 বছর পরে যারা খেলা দেখবে, তারা হয়তো বলবে কে এই KL রাহুল, আমরা তো চিনি না। হ্যাঁ, একটা প্লেয়ার দেখেছি, ছিল, উইকেট কিপিং করতো, জানি। ও তো, ওকে তো যখন যেখানে পারতো খেলিয়ে দিত, কোনো নির্দিষ্ট ধারাবাহিকভাবে কোনো জায়গায় খেলাতো না, এইরকম অনেক কেউ বলবে বাচ্চা কাচ্চারা। বা যারা আমাদের থেকে একটু বয়স্ক আছে, যারা খেলা দেখাটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, তারাও এই KL রাহুলকে অতটা চিনবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এই জেনারেশনটা আমরা জানি KL রাহুল কি কোয়ালিটির প্লেয়ার। গতকাল ম্যাচটা হেরে গেছে ভারত নিউজিল্যান্ডের কাছে, আমাদের ঘরের মাঠে আমরা হেরে গেছি। কিন্তু KL রাহুল যে ইনিংসটা খেলেছে, সেই ইনিংস থেকে একবার মনে হয়েছে যে KL রাহুল নিজে হেরে গেছে। যেখানে প্রতিটা ব্যাটসম্যান স্ট্রাগল করেছে, সেখানে একা KL রাহুল দাঁড়িয়ে গেছে। যদি ওপেনের দিকে KL রাহুল খেলতো বা টপ 4 বা টপ 3-তে খেলতো, তাহলে হয়তো এই রোহিত শর্মা, বিরাট কোহলি, এদের মতো কিছুটা রেকর্ড KL রাহুল করতে পারতো। কারোর আছে 100টা সেঞ্চুরি, কারোর আছে মানে একই বছরে সব থেকে বেশি রান। এইরকম অনেক কিছু রেকর্ড আমাদের টপ 3-র ব্যাটসম্যানরা করে থাকে। কেননা তাদের রেকর্ড করার জায়গাটা আছে, তারা সময়টা অনেকটা পায়, কারণ তারা ওপেনে ব্যাট করতে আসে। কিন্তু KL রাহুলকে দেখো, যখন যেখানে দরকার পড়েছে তাকে ম্যানেজমেন্ট সেইভাবে ব্যবহার করে গেছে, আর এখনো করছে। তবে কোনো বিরক্তি নেই, সে তার ইনিংসটা খেলে যাচ্ছে।
উইকেট কিপার নেই, কে আসবে? কে এল রাহুল। ব্যাটসম্যান ওপেন করতে হবে, কোনো ওপেনার ব্যাটসম্যান পাওয়া যাচ্ছে না, কে আসবে? কে এল রাহুল। ক্যাপ্টেন নেই, আরে কি আছে, কে এল রাহুলকে ক্যাপ্টেন করে দাও, ও ঠিক সামলে নেবে। আরে নাম্বার 4 পজিশনে কে খেলবে, কাকে খেলানো যায়, ঠিক আছে কে এল রাহুল আছে, খেলিয়ে দাও। এখন যেন এই রকম একটা ব্যাপার চলে এসছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট সহ সকল ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনের মধ্যে, কিছু হলে কে এল রাহুল আছে দেখে নেবে। তো যাই হোক, এটা শুধুমাত্র কে এল রাহুলের ওপরেই ভিডিওটা বানালাম। আশা করি তোমরা যারা কে এল রাহুলের হেটার্স ছিলে তারাও এই জিনিসটা মানতে বাধ্য না, সত্যি প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে, ভদ্র সভ্য প্লেয়ার, সব জায়গায় সব দিকে ম্যানেজ করে নিতে পারে, মানিয়ে নিতে পারে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, এবং খেলা সংক্রান্ত এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।